যদি একটা চুল বাঁকা করতে পারো। রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে একটি প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক গাড়ির রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় যুবকের। প্রাইভেট কারে বসা সেই ব্যক্তি যুবককে মাস্তানি কেন করছে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলে, করতাছি, কোনো সমস্যা? এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান, কিন্তু ওই যুবক বলেন নাম দিয়ে কি হবে। এদিকে শুরু থেকে গাড়ির ভেতর থেকে প্রাইভেট কার মালিকের স্ত্রী ভিডিও করছিল, আর তা দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে, যদি একটা চুল বাঁকা করতে পারো তাইলে কইরো। চেহারাটা সুন্দর করে আইছে, ঠিক হবে না। যদি একটা চুল বাঁকা করতে পারো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করলে অভিযুক্ত যুবককে খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করে ঢাকা মহানগর পুলিশ। এরপর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মোহাম্মদ আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটককৃত যুবক মোহাম্মদ আশরাফুলের বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জ। এদিকে ধানমন্ডিতে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ভিন্ন কথা। ঘটনাস্থলটি ছিল সিটি কর্পোরেশনের ইজারাকৃত জায়গা, আর ছেলেটি বৈধভাবেই নাকি পার্কিং ফি নিচ্ছিল। তবে অসংযত আচরণের কারণে বিএনপি তাকে সংগঠন থেকে বহিষ্কার করে এবং পুলিশের হাতে তুলে দেয়, এমনটিও লেখালেখি হয় ফেসবুকে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নাকি তার বিরুদ্ধে মামলা করেছে। অর্থাৎ টাকা তোলা লিগ্যাল ছিল, কিন্তু আচরণগত সমস্যার জন্যই মূলত এই ঘটনার সৃষ্টি হয়। এদিকে অভিযুক্ত আশরাফুল সেই ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্সে জানান, তিনি সিটি কর্পোরেশনের ইজারা তুলছিলেন। মাস্তানি করতেছো? হ্যাঁ, করতেছি। হ্যাঁ, কোনো সমস্যা না, সবার মাস্তানি তো সমস্যা না। যদি একটা চুল বাঁকা করতে পারো। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।